জিও হাসো বলে একটা উইকেন্ড ব্লগ শুরু করছি। আজকে হঠাৎ করে আমাদের সন্ধে বিকেল বিকেল হওয়াতে ইনস্ট্যান্ট প্ল্যান হলো লুচি খেতে ইচ্ছে করছে। ভাবা মাত্রই সবাই মিলে বলা হলো না না ঠিক আছে লুচি খাওয়া হবে। লুচি খাওয়ার আগে সন্ধেবেলায় পৌঁছাতে আকাশের হাতে স্পেশাল একটা কফি খেলাম। এর মধ্যে অনেক কিছু অ্যাডেড ছিল, সাথে ছিল গার্লিক ব্রেড। তো সন্ধেটা জমে ক্ষীর হয়ে গেছে কিনা বলতে পারবো না, কিন্তু শেষ পাতে আজকে ক্ষীর দিয়েছিল আমাদের যে ওনার দিদি, ও আমাদের 5 জনের জন্য ক্ষীর বানিয়েছিল, যদিও আজকে উৎসব ছিল না। তো খেলাম একটা অসাধারণ কফি, যেটা অন্য স্টাইলে বানিয়েছিল। তো প্রত্যেকের এই কফিটাকে ভালো লেগেছিলো। তার মধ্যে চকলেট সিরাপ হার্টসলেট দিয়েছিল, সেজন্য টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। সাথে ছিল আইসক্রিম দেখা মাত্রই আমি আর লোভ সামলাতে পারিনি। খাবার শেষে যেহেতু ডেজার্টের মিষ্টি আজকে রসগোল্লা ছিল, তাই জন্য আমি বললাম আইসক্রিমটা আগেই খেয়ে নিই। তো আমি আর মাজিদ আগেই আইসক্রিমটা খেয়ে নিয়েছি। প্রিয়াংশু আর আকাশ বলল পরে খাবো। তো একটা বক্সে 4টেই আইসক্রিম ছিল। তো কিছুটা আমি আইসক্রিম খুলে নিলাম, কারণ ম্যাগনামের আইসক্রিম আমরা এখন প্রায় একদিন পর বাট ডেলিই খাচ্ছি। তো এক একটা ফ্লেভার এক একদিন ট্রাই করি। তো এটাও খুব সুন্দর ছিল। ওয়েটটা তো শুধু বাড়ছে না। তো এইটা কখন যে প্রিয়াংশু তুলেছে ভিডিও সেটা জানি না, প্রচণ্ড গভীর মনে আইসক্রিম খেতে ব্যস্ত ছিলাম। তো ক্যান্ডিড ভিডিওর মতো ভিডিওটা তুলেছে। আকাশ বানিয়েছিল ফুলকপি আলুর একটা বাঙালি স্টাইলের একটা মাখা মাখা ঝোল টাইপের, যেটা অসাধারণ ছিল। আমার সেই ঘরের কথা মনে পড়ে গেলো। আর কিছু এই ইন্ডিয়ান যেগুলো জিনিস এখানেও ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসছে ওরা, সেগুলো দেখালাম। আর আজকে রাতে ছিল পুরি, এই যে ফুলকপি আলুর একদম দারুণ, একদম ঠোঁটে লেগে রাখাছি, মনে হচ্ছে আমি কলকাতায় বসে বাড়ির খাবারটাই খাচ্ছি, এরকম হিসেবে বাঙালি স্টাইলে। আইসক্রিম, চাটনি, দিদির দেওয়া ক্ষীর, রসগোল্লা। তো জমিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। অনেকগুলো আনন্দও লাগলো, সবাই মিলে প্রতিটা রান্নাতে কন্ট্রিবিউশন ছিল। কেউ কাটা, কেউ বাটা, কেউ ঝাঁটা, সাথে কেউ রুটি মাখা, কেউ বেলা, কেউ ভাজা, কেউ নই করা। তো সব মিলিয়ে যেন একটা অসাধারণ সন্ধে কাম রাত্রি কাটলো। সবাই আর খুব ভালো রাখলো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো এইরকমই হাসি খুশি ব্লগ নিয়ে, যেখানে সবাই মন খুলে আনন্দ করেছে। শেষ পাতে মিষ্টি ক্ষীর খেয়ে মুখ মিষ্টি হয়ে গেল।